ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি যোগ্য ভোটার নাকি বিচারাধীন নাকি বাতিল ভোটার বলে দেবে চূড়ান্ত তালিকা। কিভাবে বুঝবেন জানালেন সিও মনোজ আগরওয়াল। চলুন বিস্তারিত জেনে নেব। আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তা নিয়ে বৃহস্পতিবার একাধিক তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানালেন চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে, এমনকি যাদের নাম ওঠার বিষয়টি বিচারাধীন, অর্থাৎ নথি যাচাই হয়নি অথবা তথ্য মেলেনি, তাদের নামও থাকবে চূড়ান্ত তালিকায়। তবে পাশে লেখা থাকবে যোগ্য, বিচারাধীন ও বাতিল, এই তিনটি কথা, যা দেখে আপনি বুঝতে পারবেন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার অবস্থান ঠিক কোথায়। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আরও জানিয়েছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও ধাপে ধাপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন, চূড়ান্ত ভোটার তালিকা কিভাবে তৈরি হবে? কমিশন সূত্রে খবর, 28 তারিখ পর্যন্ত যে নামগুলি চূড়ান্তভাবে পাওয়া যাবে তাদেরই যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তালিকায় তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, তাতেই বোঝা যাবে তাদের নাম চূড়ান্ত এবং ভোটদানের অধিকারী। যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাড জুডিকেশন বা বিচারাধীন। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা 60 লক্ষের কিছু বেশি। সবটাই থাকবে চূড়ান্ত তালিকায়। পরবর্তী তাদের বিষয়টি নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি তালিকায় যোগ্য ভোটার হিসেবে নাম তোলা হবে। চূড়ান্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে বাতিল বা ডিলিটেড। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরোনোর পর কিভাবে আপনি নিজের নাম দেখবেন? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই পদ্ধতি অনেকটা খসড়া তালিকা দেখার মতোই। নিজের বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বর দিয়ে সার্চ করলে নিজের নাম দেখতে পারবেন। আপনার নাম যদি তালিকা থেকে মুছে যায় তাহলে পাশে লেখা থাকবে ডিলিটেড। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের সব বিএলওকে হার্ড কপি দেয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলওর কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফট কপি দেবে সিও দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা। কমিশন সূত্রে খবর, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাতিল হচ্ছে। এছাড়া তালিকায় থাকবে 60 লক্ষের বেশি বিচারাধীন ভোটারের নামও। পাশে লেখা থাকবে বিচারাধীন বা অ্যাড জুডিকেটেড। এরপর ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত তালিকা। সিও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নির্বাচন যত দফায় হবে তত দফাতেই সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে। সুতরাং বন্ধুরা, মূল তালিকা প্রকাশিত হওয়ার পরে যোগ্য, বিচারাধীন ও বাতিল এই কথাগুলি লেখা থাকবে। সেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনি যোগ্য কিনা। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।